আজকে আমি এই ভিডিওতে বলবো যে এইরকম ধরনের এইচডি কোয়ালিটি 60K ফটো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে বানাবেন। আসুন কাজটা শিখে আসি। এইরকম ধরনের ফটো বানানোর জন্য আপনারা চলে আসবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনে আসার পরে এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আপনাদের সবের মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোরটা রয়েছে। এই ফটোগুলো বানানোর জন্য আসলে তো একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, যেটা বিনামূল্য ফ্রিতে আপনারা চালাতে পারবেন। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। তো গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পাবেন। সার্চ বারে লিখে সার্চ করবেন পিক্সোবা লিখে সার্চ করবেন। সেই অ্যাপসটা কিন্তু চলে আসবে, নিচে দেখতে পারবেন অ্যাপসটা চলে এসেছে। লোগোটা আপনারা দেখে নেন। এইভাবে এই লোগোটা থেকে কিন্তু এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি, তো আমি আর ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ওপেনে চাপ দিব। ওপেনে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য অপশন আপনারা দেখতে পারবেন। আর এই অ্যাপসটা কিন্তু আপনাদের মোবাইলের জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। আপনারা জিমেল দিয়ে লগ ইনটা করে নেবেন। এখানে কিন্তু অসংখ্য অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন, সিনেমাটিক, ট্রেন্ডিং বা নিউ, বা এখানে যদি কাপলদের জন্য বানান, ওমেনদের জন্য বানান, কাপলদের জন্য আপনারা বানাতে পারবেন, ওমেনের জন্য আপনারা বানাতে পারবেন। আমরা যেহেতু ট্রেন্ডিংয়ে থাকা কিছু ফটো আপনাদের বানিয়ে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ট্রেন্ডিং বর্তমান ফেসবুকে, ইনস্টাগ্রামে কোন ছবিগুলো ভাইরাল সেগুলো আপনারা বানাতে পারবেন। তো আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে একটা ফটো এখানে সিলেক্ট করে দিব যে কোন ফটোটা আপনারা বানাবেন। এখানে দেখুন অসংখ্য অপশন কিন্তু দেওয়া রয়েছে। এই সেম টু সেম এই প্রসেসে কিন্তু এইরকমভাবে আপনার ফটো দিয়ে ফটো বানাতে পারবেন 100% আপনার ফেসের সাথে মিল রেখে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ফটো সিলেক্ট করে দিব, যাতে আপনার খুব সহজেই এরকমভাবে ফটো আপনারা বানাতে পারেন। তো এইখানে দেখুন অসংখ্য ছবি কিন্তু আপনারা দেওয়া রয়েছে। এরকম ধরনের স্টাইলের ফটো কিন্তু অসংখ্য ভাইরাল। এরকম ধরনের ফটো কিন্তু আপনারা বানাতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ফটো সিলেক্ট করে দিব, খুব ভাইরাল একটা ফটো। তো আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটা এখানে সিলেক্ট করে দিব। তো এই ফটোটার মতো আপনাদের ফটো কিভাবে বানাবেন, নিচে দেখতে পারবেন যে কপি প্রম্পট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই কপি প্রম্পটে আপনারা ক্লিক করবেন। সেই কপি প্রম্পটে ক্লিক করার পরে সেই প্রম্পটটা এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে আপনার নিচে দেখতে পারবেন যে কপি প্রম্পট বলে একটা অপশন দেওয়া রয়েছে। সেই কপি প্রম্পটে আপনারা ক্লিক করবেন। সেই কপি প্রম্পটে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রম্পটটা কপি হয়ে যাবে। এই যে এইখানে প্রম্পটটা দেখতে পাচ্ছেন, এই প্রম্পটটা কিন্তু আপনাদের কপি হয়ে গেল। তো এই প্রম্পটটা কপি করার পর আপনাদের কিন্তু এই অ্যাপসের কাজটা কিন্তু শেষ। এখন আপনাদের যেতে হবে অন্য একটা অ্যাপসে, যেটা আপনাদের মোবাইলে অটোমেটিক্যালি ইনস্টল হওয়া থাকে, আপনাদের আর নতুন করে ডাউনলোড করতে হবে না। তো আপনারা চলে আসবেন এখন জিমিনি অ্যাপসে। এখানে লিখে সার্চ করবেন জিমিনি অ্যাপসে সবার মোবাইলে কিন্তু এটা ইনস্টল থাকে। সেই জিমিনি অ্যাপসে আসার পরে এখানে জিমিনি অ্যাপসটা আপনারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। জিমিনি অ্যাপসে আসার পরে এখানে প্লাসের মতো একটা আইকন দেখতে পারবেন। সেই প্লাসের মতো আইকনে এখানে ক্লিক করে দিবেন আপনারা। সেই প্লাসের মতো আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন গ্যালারি, ফটো, ফাইল, ড্রাইভ। এইখানে কিন্তু অসংখ্য অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে থাকা যত পিকচার থাকবে সব পিকচার কিন্তু এখানে শো করবে। আপনার সেরকমভাবে ফটো বানানোর জন্য একটা ফটো এখানে সিলেক্ট করে দিবেন। আমি এই ফটোটা আপনাদের দেখানোর জন্য এই ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সেই ফটো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে প্রম্পটটা কপি করছিলেন সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে তীরের মতো একটা অপশন দেখতে পারবেন, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অল্প সময় লোডিং নিবে। অল্প সময় লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে ফটোটা সেটা কিন্তু এখানে রেডি হয়ে চলে আসবে। এইখানে দেখুন আমি অল্প আগে কিন্তু এই ফটোটা এখানে পেস্ট করেছিলাম, আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাঙ্ক্ষিত ছবি কিন্তু চলে এসেছে। দেখুন আমি যে ফটোটা দিয়েছিলাম 100% ছবির মিল রেখে সেই ফটো কিন্তু এখানে বানিয়ে দিয়েছি। তো আপনারা এই ফটোটা গ্যালারিতে নেওয়ার জন্য আসলে কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন সেভ বলে একটা অপশন দেওয়া রয়েছে। সেই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত ফটো কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনারা কোটি কোটি ফটো কিন্তু বানাতে পারবেন, এই প্রসেসে কিন্তু বানাতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, পরবর্তী কী রকম ধরনের ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন।